ঘড়িতে তখন রাত 1:45। রাতে কাজ সেরে বাড়ি ফেরার আগে স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন বাড়ির সদর দরজা খোলা রাখতে, 5 মিনিটেই আসছি। এই বলে জাতীয় সড়কে উঠতে না উঠতেই পেছন থেকে সজোরে একটি বাইকের ধাক্কা। মারাত্মক জখম হয়ে হাসপাতালে নিয়ে গেলেই মৃত ঘোষণা করে দেন চিকিৎসকেরা। ফাটাপুকুর মোড়ে এবার মর্মান্তিক দুর্ঘটনায় পিতৃহারা হলো 3.5 বছরের ছোট্ট শিশু। আসার একটু আগে আমাকে ফোন করছে, এই 5-7 মিনিট আগে ফোন করে বললো গেটটা খোলো, আমি যাচ্ছি। ঠিক আছে আসো, গেট খুলছি। তার 5 মিনিট পরেই আবার মালিকের মোবাইল থেকে ফোন আসলো যে এই ঘটনা। অকালে স্বামীকে হারিয়ে মুষড়ে পড়েছেন অসহায় স্ত্রী। মণিপুরের বাসিন্দা জয়দেব ঘোষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। জানা গেল তিনি এলাকারই একটি ধাবায় কাজ করতেন। ওই ধাবার মালিক নান্টু মিত্র জানান, সেই রাতে 1:45 নাগাদ ধাবার কাজ শেষ করে সে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিল। আর তারপরই প্রচণ্ড শব্দে ছুটে গিয়ে দেখেন একটি বাইক তাকে ধাক্কা মেরেছে এবং রাস্তার উপর পড়ে কাতরাচ্ছেন 3 জন। নান্টুবাবু জানান, তার কর্মচারী জয়দেবকে বাইকে নিয়ে ধাক্কা মেরেছে একটি ছেলে এবং মেয়ে। তখনই প্রত্যেককে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়, তবে বাঁচানো যায়নি জয়দেবকে। এদিকে ঘাতক বাইক চালকটিও গুরুতর আহত। এলাকায় শোকের ছায়া। তো রাতেই হয় সেটা, ছুটিটা ওই টাইমেই রোজ কাজ থেকে আসে, রোজই আসে, কিছুই হয় না। দুদিনও আমি যতটুকু শুনছি ও রোডে শুধু উঠছে আর পেছন থেকে বাইকটা এসে জোরে ধাক্কা মেরে দিয়েছে। রাত মোটামুটি 1:45টার সময় আমার দোকানের সামনে একটা বিকট শব্দ হয়। তখন তারপরে আমি দৌড়ায় যাই, দেখি 3 জন রাস্তায় পড়ে আছে আর একটা বাইক সাথে আছে। তারপরে আমি দেখি যে আমার দোকানের স্টাফ জয়দেব ঘোষ ওখানে পড়ে আছে। তারপরে আমি ন্যাশনাল হাইওয়ে অথরিটির অ্যাম্বুলেন্সকে ফোন করি। মনে করেন যে বাইকটা যেইভাবে জোরে চলে রাত্রিবেলা, এগুলাকে একটু কন্ট্রোল করা উচিত। আমার এখানে মোটামুটি 2-2.5 মাস থেকে কাজ করে। 2-2.5 মাস। রোজ কি রাত্রেবেলা এরকম টাইমে বেরোতো? হ্যাঁ, মোটামুটি এই টাইপে যাইতো। কাজে গেছিল, কাজের থেকে আসার পথে ও কাজের থেকে আসছিল, রোডে উঠছে, পেছন থেকে এসে বাইক নিয়ে ধাক্কা মেরে দিয়েছে। ওটাই আমি জানি না, আমাদের ইনকাম সোর্স তো উনি একাই ছিল। এখন তো আমিও কোনো কাজ করি না, আমি হাউস ওয়াইফই। আমরা দুজনই, আমি আর আমার মেয়ে। আমার শাশুড়ি মা নেই, শ্বশুরমশাই নেই, দেওর আছে, দেওরের বউ আছে, ওরা আলাদা থাকে।